দা ডিজিটাল এডুকেটরের পক্ষ থেকে তোমাদের আরেকটি নতুন ভিডিওতে স্বাগতম জানাই। তো এর আগের ভিডিওতে আমরা ত্রিকোণমিতি পাঠ আলোচনা করছিলাম, এই ভিডিও ত্রিকোণমিতি আলোচনা করব, ঠিক আছে। তো আগের ভিডিও ত্রিকোণমিতি আমরা 23.2 চ্যাপ্টারের বেশিরভাগ অঙ্ক হয়ে গেছে, এখানে এই ভিডিওটা হবে এই চ্যাপ্টারের লাস্ট ভিডিও, ঠিক আছে। তো অবশ্যই তোমরা এখনও যারা আগের ভিডিও দেখে নিবে, কারণ আগের ভিডিও না দেখলে এই ভিডিওতে দেখে কোনো লাভই হবে না, কারণ কিছুই বুঝতে পারবে না, তাই না। কারণ আগের ভিডিওতে আমরা মেন সূত্র, মান কীভাবে তৈরি হচ্ছে, এই মানগুলো বের করা শিখাইছিলাম, কারণ সেগুলো যদি না বুঝো শেষে আইসে তো কোনো লাভ হবে না, তাই না। তো অবশ্যই তোমরা আগের ভিডিও দেখবে। তো চলো আজকের ভিডিও শুরু করি। দেখো 9 নম্বর অঙ্ক, 9-এর আবার দুইটা অঙ্ক আছে, এ আর বি, মানে 1-2। এবার এখানে কি বলছে, এ সমান বি সমান 45 হয়, তাহলে এ আর বি এর মান আমরা 45, মানে এ কোণ, এ বলতে একটা কোণ বলছে, এখানে বি বলতে একটা কোণ। এবার এ কোণটার মানও 45 ডিগ্রি ধরতে বলছে, বিটা আমরা 45 ডিগ্রি ধরতে বলছি। তবে যাচাই করি মানে প্রমাণ করতে বলছে, তাই না। এবার প্রমাণ করা যখনই বলবে, আমরা কি বলছিলাম, বাম পক্ষ ডান পক্ষ লিখে করতে হবে। তাহলে আমরা কি করব, 1 নম্বর অঙ্কটা আগে করি। 9-এর 1 বাম পক্ষ লিখবো, বাম পক্ষ লিখে এই বাম সাইড, বাম পক্ষ বলতে আমাদের কতটুকু, সমান সমান আগে এইটুকু হলো আমাদের বাম পক্ষ, এটা টুকবো। কি আছে, সাইন এ প্লাস বি, সাইন ব্র্যাকেটে এ প্লাস বি লিখবো। লেখার পর সাইন এ প্লাস বি, এর মান হলো কত, 45 ডিগ্রি, বি এর মান 45 ডিগ্রি। সাইন 45 যোগ করবো, 45 90 ডিগ্রি, সাইন 90 ডিগ্রি মান কত, 1। সাইন 90 ডিগ্রি মান আমরা জানি 1 হয়। এবার সেম একইভাবে ডান পক্ষ করবো, ডান পক্ষ কি দেওয়া আছে দেখো, ডান পক্ষ বলতে এই সমান সমানের পরে যেটুকু আছে এটুকু গোটাটাই হবে, তাই না। কি দেওয়া আছে, সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি। সাইন এ এর মান বসাবো, সাইন এ বলতে 45 ডিগ্রি বুঝাচ্ছে, তাই না। এ বি সবগুলোই 45 বসাবো, সাইন এর জায়গায় সাইন 45 ডিগ্রি প্লাস কস 45 ডিগ্রি, সাইন 45 কস 45 ইন্টু হিসেবে আছে এটা, হ্যাঁ এটা মাঝখানে ইন্টু আছে, আর এটা আছে যোগ হিসেবে, যোগ কস 45 ডিগ্রি সাইন 45 ডিগ্রি বসালাম। এই সাইন 45 মান 1/√2 ইন্টু কস 45 1/√2 প্লাস কস 45 1/√2 ইন্টু সাইন 45 1/√2, সব 1/√2, সাইন 45 কস 45 যতগুলো মান সবগুলো 1/√2 বসাই দিলাম। এবার 1/√2 গুণ করবো, গুণ করলে 1/√2 একটা 2 হবে, প্লাস এখানে 1 গুণ করলে 1 আর √2 একটা 2। এবার হাফ হাফ যোগ করবো, হাফ হাফ যোগ করলে 1 হয়। তাহলে বাম পক্ষ ডান পক্ষ মিলে গেল। সুতরাং লিখে দাও, বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত, লিখে দিব প্রমাণিত, বুঝা গেল। তাহলে 9-এর 1 করলাম, তো 9-এর 2টা আশা করি তোমরা নিজেই করতে পারবে, ওই জন্য আমি আর করলাম, খুব সোজা অঙ্ক, এত ইজি অঙ্ক দিবে না পরীক্ষায়। এই দেখো, এটা কস বাম পক্ষ লিখে এটা লিখবা, এবার এ বি যা 90 ডিগ্রি 45 পদে বসা দিবা, তাহলে কস 45 90 হবে, কস 90 মান 0, বাম পক্ষটা 0 আসবে, সেম একেবারে ডান পক্ষ, ডান পক্ষটাও আমাদের দেখবা মান বসাবা 45 করে, এখানে সেম, এখানে প্লাস চিহ্নের জায়গায় মাইনাস চিহ্ন আসবে, তাহলে হাফ হাফ কাটবা, প্লাস হাফ মাইনাস কাটলে 0 হবে উত্তর। তার জন্য আমরা একদম ইজি অঙ্কের জন্য করলাম না, এটা তোমরা নিজের থেকে করে নিবে, উত্তর এটা তোমার বাড়ির জন্য কাজ থাকলো, তোমরা অবশ্যই বাড়িতে করবে, আর না পারলে কমেন্ট বক্সে আমাকে জানিবে, ঠিক আছে। চলো এবার পরের অঙ্কটা করি। 10-এর 1 কি বলছে, এবিসি সমবাহু ত্রিভুজে বিডি একটি মধ্যমা, তাহলে আমাদের এখানে একটা সমবাহু ত্রিভুজ বলছে, আমরা একটা ত্রিভুজ এঁকে নিই, ঠিক আছে। ত্রিভুজটা এঁকে নিই, একটা ত্রিভুজ আঁকবো, ধরো এটা একটা আমাদের সমবাহু ত্রিভুজ, 3টা ভুজ যার সমান, এ বি সি, এটা হলো সমবাহু ত্রিভুজ, যার বিসি আছে, সমবাহু ত্রিভুজে বিডি একটি মধ্যমা, তাহলে একটা মধ্যমা আঁকতে হবে, নাম দিবা বিডি, এই যে বিডি হলো একটা মধ্যমা, ঠিক আছে। এবিসি একটা সমবাহু ত্রিভুজ যার বিডি হলো মধ্যমা। এবার কি বলছে দেখো, এবার সমবাহু ত্রিভুজ যদি বলে, আমাদের এটা মাথা রাখবা, সমবাহু ত্রিভুজ মানে যার প্রত্যেকটা কোণ 60 ডিগ্রি করে হয়, এটুকু মাথা রাখবা। সমবাহু ত্রিভুজ যে ত্রিভুজের প্রত্যেকটা বাহু সমান, প্রত্যেকটা কোণ সমান,
তাহলে এগুলো কোন 60 ডিগ্রি, এই গোটাটা তাহলে 60 ডিগ্রি হবে। তো এটা গোটাটা যদি 60 হয় তাহলে এটা মধ্যমা মাঝখান থেকে ভাগ করা হয়েছে সমত্রিভুজ যেহেতু মধ্যমা, তাহলে এই কোণ দুটা সমান হবে আমাদের, এই কোণ দুটো সমান। তাহলে এই কোণগুলো কত করে হবে? 30 করে হবে, এটুকু মাথা রাখবা, ঠিক আছে। তাহলে এই কোণ দুটা 60 হবে আর এটা 30, এটা 30 হবে। এবার আমাদের এখান থেকে কি বলছে প্রমাণ করি, যে তাহলে প্রমাণ করি মানে কি বাম পক্ষ ডান পক্ষ করতে হবে। তাহলে আমরা বাম পক্ষ করব। বাম পক্ষ কি দেওয়া আছে? ট্যান কোণ এবিডি, ট্যান লিখবো আর কোণ চিহ্ন দিয়ে এবিডি। তারপরে পরের লাইনে কি করবো? ট্যান ট্যানই লিখবো আর কোণ এবিডি, দেখো কোণ এবিডি এ বি ডি, তার মানে এই যে গিয়ে এই যে, এই কোণটা বোঝাচ্ছে, এই যে কোণটাকে 30 ডিগ্রিটাকে বোঝাচ্ছে। তাহলে এবিডি বলতে আমরা 30 ডিগ্রি লিখবো এখানে। ট্যান 30 মান কত হয় তোমরা জানোই, ট্যান 30 মান 1/√3। তাহলে এই যে বাম পক্ষ হয়ে গেল, খুব ইজি অঙ্ক, ছবিটা আঁকতে পারলেই হয়ে গেল। এবার ডান পক্ষ করবো। ডান পক্ষ কি বলছে? কট কোণ বিএডি, কট সিওটি, কট কোণ বিএডি, তাই না? কট কট লিখবো, কোণ বিএডি, কোণ বিএডি মানে কোনটা? বিএডি, তার মানে এই কোণটাকে বোঝাচ্ছে, মাথা যে থাকে শীর্ষ কোণটা, তার মানে এই কোণটা 60 ডিগ্রি। তাহলে কট 60 ডিগ্রি। এবার কট 60 ডিগ্রি মান কত? সেম 1/√3। ট্যান 30 যা হয় কট 60টা হয়, কারণ দুইজন পরস্পর পূরক কোণ। তাহলে 1/√3, এটা 1/√3 মিলে গেল। তাহলে আমাদের লিখে দিতে পারি সুতরাং বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত, প্রমাণিত, বাম পক্ষ ডান পক্ষ প্রমাণিত হয়ে গেল। ঠিক আছে, দেখে নাও। চলো এবার 2 নম্বরে যাই। 10-এর 2 কি বলছে দেখে নিই। 10-এর 2 কি বলছে? এবিসি সমদ্বিবাহু ত্রিভুজের এবি আর এসি বাহু সমান। তারপরে কি বলছে? কোণ বিএসি আবার 90 ডিগ্রি বলছে। তার মানে এটা সমদ্বিবাহু আবার সমকোণী ত্রিভুজও বলছে, দুইটা ত্রিভুজ একসঙ্গে বলছে, যার এই মাঝখানে এ কোণটা, এই কোণটা 90 ডিগ্রি বলছে, এই কোণটা 90 ডিগ্রি, এই কোণটা 90 ডিগ্রি বলছে, ঠিক আছে। এই কোণটা 90, তাহলে এখানে বি নাম দিলাম, বি এ, এটাকে সি দিলাম, কারণ কোণ বিএসি 90 ডিগ্রি, এটা মাঝখানে এটা রাখতে হবে। আর কি বলছে? এবি সমান এসি, এবি বলতে এই বাহুটা আর এসি বলতে এই বাহুটা সমান, এই দুইটা বাহু সমান। তাহলে এই দুইটা বাহু সমান মানে এই দুইটা কোণও সমান, এইটুকু মাথা রাখবা। সমদ্বিবাহু ত্রিভুজ মানে যা যে ত্রিভুজের দুইটা বাহু সমান, আর দুইটা বাহু সমান মানে ওই বাহু দুটার দ্বারা যে গঠিত কোণ দুটা সমান হবে। তাহলে এই কোণটা 90 আছে। এবার আমরা জানি ত্রিভুজের 3টা কোণ 180 হয়, তাহলে এই কোণটা তো আমরা 90, তাহলে বাকি দুজন মিলে 90 নেবে। এবার 90-এর মধ্যে এই নিবে অর্ধেক 45 ডিগ্রি, এই নিবে অর্ধেক 45 ডিগ্রি, এটুকু মাথা রাখবা। তাহলে দুইটা কোণই 45-45 করে হলো, ঠিক আছে, 45 ডিগ্রি। আর কি বলছে? এবার বলছে কোণ বিএসি এর সমদ্বিখণ্ড বিসি বাহুকে ডি বিন্দুতে ছেদ করে। এবার এটাকে সমান দুইটা ভাগ করছে, এই কোণটাকে ওর এখানে বিসি বাহুটাকে ডি বিন্দুতে ছেদ করে, এই যে বিসি বাহুটাকে কোথায় ছেদ করছে? ডি বিন্দুতে ছেদ করছে, এইখানে ডি। এবার এখানে যখনই সমদ্বিখণ্ডন করছে তাহলে এই কোণটা আমাদের 45 ডিগ্রি বলে দিয়েছে সমদ্বিখণ্ডন, আর এই কোণটাও 45 ডিগ্রি, এটুকু মনে রাখবা। কারণ 90 ডিগ্রিকে মাঝখান থেকে দুইটা সমদ্বিখণ্ডন মানে সমান দুইটা খণ্ড ভাগ করা হয়েছে, তাহলে 45-45 করে নিলাম সব। এবার আমরা এখানে প্রমাণ করি এটা সমান এটা। তাহলে বাম পক্ষ ডান পক্ষ আগের মতো করতে হবে। দেখো বাম পক্ষ টুকে নি, কি আছে? সেক কোণ এসিডি, আর কি আছে? সাইন কোণ সিএডি, সাইন কোণ সিএডি। তাহলে সেক কোণ এসিডি, এসিডি বলে কোন কোণটা? এসিডি, তাহলে এসিডি মানে এই যে এই কোণটা 45 ডিগ্রিটা বোঝাচ্ছে, তাই না? তাহলে এই জায়গায় 45 ডিগ্রি কোণটা লিখবো। আর কি বলছে? সাইন, সাইনটা সাইন হবে কোণ সিএডি, সিএডি এটাও 45 ডিগ্রি। সবগুলো কোণই তো 45 আমাদের, তার মানে প্রত্যেকটা কোণই 45 বসবে। সেক 45 ডিগ্রি মান কত? সেক 45 মান √2, আর কস সাইন 45 মান 1/√2, মনে রাখবা। এবার এই √2টা আমরা যদি ভাগটাকে গুণ করে নিই তাহলে উল্টায় যাবে, তাই না? তাহলে কেমন হবে? দেখো এই √2টা এখানে যদি আমরা ভাগটা গুণ করে দিই তাহলে উল্টা যাবে, √2/1 হয়ে যাবে, 1/√2টা √2 গুণ করবো, √2 গুণ করলে একটা 2 পাওয়া যায়, খালি 2, 2/1, 2 অক্ষ 2 হয়, তাই না? 2কে 1 দিয়ে ভাগ করলে 2 হয়। এবার করবো ডান পক্ষ, বাম পক্ষ হয়ে গেল। তো ডান পক্ষ আমাদের কি বলছে দেখি নাও। ডান পক্ষ বলছে
কোসেক কোণ, কোসেক স্কয়ার কোণ, কোসেক স্কয়ার দিয়ে দিই, কোণ সিএডি, সিএডি। এবার কোসেক স্কয়ার কোণ, কোণ সিএডির মান কত? সিএডি, তার মানে এইটাই 45 ডিগ্রিটা আবার বলছে, তাই না? তাহলে কোণ 45 ডিগ্রি দেখে দিলাম। এবার কোসেক 45 ডিগ্রি মান হলো খালি √2, তার স্কয়ার আছে স্কয়ার দিলাম, এই √2 স্কয়ার করলে 2 হয়ে যাবে। তাহলে বাম পক্ষ 2 ছিল, ডান পক্ষ 2 মিলে গেল, তাহলে বাম পক্ষ ডান পক্ষ প্রমাণিত হয়ে গেল। তোমার লিখে দিও, ঠিক আছে? চলো পরের অঙ্কে নাও 11 নম্বর। এটা হলো আমাদের এই চ্যাপ্টারের লাস্ট অঙ্ক। এই অঙ্ক করলে এই চ্যাপ্টার কমপ্লিট হয়ে যাবে। তো কি বলছে এখানে? বলছে থিটা, থিটাটা কি বলছে? থিটা মানটা 0 লেস দেন অর ইকুয়াল 0 ডিগ্রি লেস দেন অর ইকুয়াল থিটা, আবার লেস দেন অর ইকুয়াল 90 ডিগ্রি, মানে 0 থিটার মানটা 90 ডিগ্রি সমান বা ছোট হইতে পারে, আবার 0 ডিগ্রি থেকে বড় বা সমান হতে পারে। মানে 0 থেকে 90-এর মধ্যে হবে কোনটা? 0 থেকে শুরু করে 90 ডিগ্রির মধ্যে থিটা মানটা হবে। তো থিটার মানটা যদি হয় তাহলে এটার জন্য কোন কোন মানগুলোর জন্য এইটা সত্য হবে, বা থিটার মান মেন কথা বলছে, থিটার মান কত হইলে আমাদের এটা সত্য হবে। তার মানে এইখান থেকে আমাদের থিটা, এই যে থিটা দেওয়া আছে, থিটা মানে কয় ডিগ্রি, ডিগ্রিটা বের করতে বলছে, ঠিক আছে? তো আমরা দেখো শুরু করি। আমাদের কোনো অঙ্ক এটা, এটি হলো আমাদের মেন অঙ্ক, এইটুকু টুকবো আমরা, এটাকে সমাধান করে বার করবো। তাহলে কি আছে? 2 cos স্কয়ার থিটা মাইনাস 3 cos থিটা প্লাস 1 ইকুয়াল টু 0। এবার কি করব? এটাকে ভাঙাবো। 2 cos স্কয়ার থিটা মাইনাস, এবার কি করবো দেখো, এটা অনেকটা মিডল টার্ম অঙ্কের মতো, মধ্য সব বিশ্লেষণ তোমরা শিখছো আগে। দেখো সাইডে আমাদের 2 আছে, 2কে ভাঙা 3 আনতে হবে। তাহলে আমরা জানি 2 অক্ষর 2 হয়, 2 যোগ 1 3 হয়। তাহলে আমরা এই যে এটাকে ভাঙা নিব। এখানে কয়টা থিটা আছে? 3টা cos থিটা আছে, 3টা cos থেকে 2টা আর একটা, 2টা ভাগ করে নিব। হ্যাঁ, তা 2 cos থিটা মাইনাস 1 cos থিটা, 3কে ভাঙা নিলাম, 2টা cos থিটা আর একটা থিটা, মাইনাস যেমন আমরা জানি প্লাস হয়, যোগ হয়ে যাবে, 3টা cos থিটা আর বড় মাইনাস মাইনাস হবে, প্লাস 1 ইকুয়াল টু 0 দিলাম। এটা কেন করলাম? তাহলে দেখো এটা যদি আমরা করার ফলে আমরা কি করতে পারবো? এই 2টা থেকে আমরা কমন যাবে, এই 2টা থেকে কমন যাবে, কমন নিতে পারবো। তো 2 cos থিটা কমন নিলাম, 2 cos থিটা কমন নিলে এখানে থাকবে cos থিটা মাইনাস 1, সেম এখানে মাইনাস 1 কমন যাবে, cos থিটা মাইনাস প্লাস মাইনাস 1। তাহলে 2 জায়গা থেকে আমি 2 cos থিটা কমন নিলাম এখান থেকে, তাহলে cos থিটা মাইনাস 1, আর এখান থেকে 1 কমন নিলাম, তাহলে cos থিটা মাইনাস 1। cos থিটা মাইনাস 1 একটা নিব, আর 2 cos থিটা মাইনাস 1 একটা লিখবো। দেখো কি করলাম, তাহলে cos থিটা মাইনাস 1, cos থিটা মানে একটা কমন নিলাম, আর বাকি পড়ে হলো 2 cos থিটা মাইনাস 1, এটা মিলে একটা হলো। এবার 2টা বাদ, এবার 2টা সংখ্যার গুণফল যদি 0 হয় তাহলে তারা প্রত্যেকে 0 আমরা জানি। এরকম যদি গুণফল 0 হয় তাহলে এখান থেকে হয় নয় লিখতে হবে। তাহলে এখান থেকে হয় নয় করে 2টা উত্তর বের করবো, একদিকে হয় একদিকে নয়। তাহলে cos থিটা মাইনাস 1 ইকুয়াল টু 0, এটা একটা উত্তর হবে। আর 2 cos থিটা মাইনাস 1 ইকুয়াল টু 0, এটা এইখান থেকে একটা উত্তর বের করব। তাহলে cos থিটা ইকুয়াল টু মাইনাস 1টা বেশি গেলে প্লাস 1 হবে, বা cos থিটা ইকুয়াল টু আমাদের, এবার দেখো এখানে মাইনাস 1টা বেশি প্লাস 1, এবার এই যে 1 cos-এর কত ডিগ্রি মান সেটা লিখবো আমরা, কারণ আমাদের এখান থেকে cos-টা উঠে যাবে। তাহলে এদিকে cos আছে, ওইদিকে একটা cos আনবো। তাহলে 1 মানে আমরা জানি cos 0 ডিগ্রি মান 1 হয়, cos 0 ডিগ্রি মান 1। তাহলে আমরা দুই পাশে cos cos কাটতে পারবো, উঠে গেল থিটা ইকুয়াল টু 0 ডিগ্রি। এই একটা উত্তর 0 ডিগ্রি বের হলো। আর একটা উত্তর করার জন্য এটাকে করবো, দুইটা উত্তর হবে আমাদের, কারণ এটা দীঘার সমীকরণ যেহেতু। 2 cos থিটা ইকুয়াল টু মাইনাস 1টা বেশি গেলে প্লাস 1, বা cos থিটা ইকুয়াল টু 1/2 হলো, বা তাহলে 1/2 হাফ। এবার হাফ মানে cos-এর 60 ডিগ্রি মানে আমরা জানি cos 60 ডিগ্রি হবে, cos 60 ডিগ্রি, sin 30 মানে হাফ হয়, আর cos 60 মানে হাফ হয়, দুইটা পুরো কোণ। এবার cos cos কাটা গেল, তাহলে থিটা ইকুয়াল টু 60 ডিগ্রি, থিটা ইকুয়াল টু 60 ডিগ্রি উত্তর বার হলো। ঠিক আছে, তাহলে উত্তর বার হলো, একটা থিটা ইকুয়াল টু 0 ডিগ্রি, একটা হলো 60 ডিগ্রি, দুইটা উত্তর আমাদের। এই হলো আমাদের উত্তর, দেখে নাও।
তো আজকের ভিডিও এই অবধি থাকলো, দেখা হচ্ছে তোমাদের নতুন ভিডিও নিয়ে, আর একটা নতুন ভিডিও বা নতুন চ্যাপ্টার বলতে পারো। এরপরে ভিডিওতে আমরা নতুন চ্যাপ্টার আলোচনা করব, ঠিক আছে। সেই নতুন চ্যাপ্টারটা অবশ্যই তোমরা এগুলো দেখে নিবে, কারণ নতুন চ্যাপ্টার নতুন নতুন বিষয় নিয়ে আলোচনা করা হবে আর নতুন সূত্র আলোচনা করবো। তো তাই তোমরা আগের ভিডিও দেখবেই, প্লাস এই ভিডিও দেখবে, এর পরে ভিডিওর জন্য অপেক্ষা করতে থাকবে, কারণ পরের ভিডিওতে আমরা পরে নতুন চ্যাপ্টার আলোচনা করব, ঠিক আছে। তো আজকের ভিডিও এই পর্যন্ত থাকলো, ধন্যবাদ।